আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে আমরা বাংলা থেকে ইংরেজিতে লিখবো, যেগুলো আমরা ডেলি লাইফে ব্যবহার করে থাকি। দেখো, এখানে আমরা একটা সূত্র থেকে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো। জাস্ট একটা সূত্র বলতে কি, আমরা যে পদ্ধতি এখানে অবলম্বন করব সেই পদ্ধতিতে আমরা প্রচুর বাক্য সহজে আমরা বলতে পারবো, লিখতে পারবো। দেখো বাক্যগুলো কি আছে। ভালো ছাত্ররা ইংরেজিতে কথা বলতে পারে। আমি প্রতিদিন সকালে বাবার সাথে হাঁটি। এখানে এই বাক্যগুলো আমরা অনেকেই খুব সুন্দরভাবে ট্রান্সলেট করতে পারবো, কিন্তু এখানে আমরা একটা পদ্ধতিতে, একটা সুন্দর প্রসেসে আমরা ট্রান্সলেট করব। দেখো, যে বাংলা বাক্য আমরা ডেলি লাইফে দেখি সেগুলো সাধারণত প্রত্যেকটা বাক্য, বাংলা বাক্যর শেষে আমরা ভার্ব দেখতে পাই, অর্থাৎ ক্রিয়া বা যে শব্দের মধ্যে দিয়ে কাজ বোঝায় সেগুলো দেখতে পাই। যত বাক্য দেখি 100%-এর মধ্যে 70 থেকে 80% বাক্য দেখি বাংলা বাক্যের শেষে কি থাকে না, ভার্ব থাকে। আর 20 থেকে 30% বাক্য যেগুলো শেষে ভার্ব থাকে না। কিন্তু আমরা এখানে আলোচনা করব যে বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে। ওকে, দেখো কয়েকটা প্রশ্নের মাধ্যমে এখানে আমরা দেখতে পাচ্ছি কাকে বা কাদেরকে প্লাস ভার্ব, কি প্লাস ভার্ব, কিভাবে প্লাস ভার্ব, কোথায় প্লাস ভার্ব, কখন প্লাস ভার্ব, এগুলো দিয়ে প্রশ্ন করব আর ধাপে ধাপে আমরা ট্রান্সলেট করব। এখানে আমরা দুটো জিনিস খুঁজে নেব। প্রথমে সাবজেক্ট আর ভার্ব। সাবজেক্ট আর ভার্ব। ভালো ছাত্ররা ইংরেজিতে কথা বলতে পারে। এখানে কাদের কথা বলা হয়েছে? সাবজেক্ট আমরা জানি, বাক্যের মধ্যে যে প্রধান অথবা যে সবাই পরিচালনা করবে বা যার সম্পর্কে কিছু বলা হবে, এটা হলো সাবজেক্ট। তাহলে এখানে ভালো ছাত্ররা, কাদের কথা বলা হচ্ছে না, ভালো ছাত্ররা, এটা কি সাবজেক্ট। এটা কি না সাবজেক্ট। এই যে বলতে পারে, পারে, পারা, অর্থাৎ এখানে বলতে পারে, এটাই আমরা ভার্ব হিসেবে ধরবো। আমি প্রতিদিন সকালে বাবার সাথে হাঁটি। তাহলে এখানে কে হাঁটে? আমি হাঁটি। কার কথা বলা হচ্ছে? আমি। এই যে হাঁটি, এটা হলো ভার্ব, এটাও ভার্ব। আমার বন্ধুরা প্রতি বছর পিকনিকে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি শেষে যায়, অর্থাৎ এটাই ভার্ব। আমার সহপাঠীরা ইংলিশ শেখে। এই যে শেখা বা শেখে, এটা ভার্ব। আর সাবজেক্ট কোনটা না, আমার সহপাঠীরা, এটা হলো সাবজেক্ট। আর এখানে আমার বন্ধুরা প্রতি বছর পিকনিকে যায়, তাহলে আমার বন্ধুরা, এটা সাবজেক্ট। এবার আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 5 পর্যন্ত এগুলো প্রশ্ন করবো। তাহলে বাক্যের গঠনটা আমি একটু যদি লিখে নিই তাহলে আর একটু সহজ হয়ে যাবে। প্রথমে আমরা কি করবো, সাবজেক্ট আনবো, তারপরে আমরা ভার্ব আনবো। যদি কোনো হেল্পিং ভার্ব থাকে তাহলে আমরা নিয়ে আসবো, বা মেন ভার্ব দিয়ে শুরু করে দেবো। প্লাস 1 2 3 4 5 6, সরি 5, 5টা পর্যন্ত আছে। এবারে প্লাস এক্সটেনশন। তাহলে এক্সটেনশন, ভালো ছাত্ররা ইংরেজিতে কথা বলতে পারে। তাহলে আমরা এই যে 1 থেকে 5 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকবারে কি প্লাস ভার্ব, অর্থাৎ ভার্বকে দিয়ে প্রশ্ন করব, কাকে, কাকে বলতে পারে বা কাদেরকে বলতে পারে। উত্তর আসছে না, কি বলতে পারে। আচ্ছা, এখানে বলতে পারে, আচ্ছা এখানে কথা বলতে পারে, এটা এটা ভার্ব। আচ্ছা, এখানে কাকে বা কাদেরকে বলতে পারে আছে না, কি বলতে পারে? ইংরেজিতে, ইংরেজিতে, অর্থাৎ ইংরেজি বলতে পারে। কি বলতে পারে? ইংরেজি বলতে পারে। তাহলে এখানে আমরা কির উত্তর পাচ্ছি, এখানে 2 দেব। আমি প্রতিদিন সকালে বাবার সাথে হাঁটি। তাহলে এখানে হাঁটি, কাকে বা কাদেরকে হাঁটি হচ্ছে না, কি হাঁটি হচ্ছে না, কিভাবে হাঁটি হচ্ছে না, কোথায় হাঁটি, কোথায় হাঁটি হচ্ছে না, কখন হাঁটি, প্রতিদিন সকালে। এই যে কখনের উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা 5 নাম্বার দেবো। বাবার সাথে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোনো এই প্রশ্নের মধ্যে, তাহলে এখানে আমরা এক্সটেনশন হিসেবে ধরব। ওকে, আচ্ছা এবার ট্রান্সলেটটা করি। ভালো ছাত্ররা
এখানে এটা ভালো ছাত্ররা, গুড স্টুডেন্টস, গুড স্টুডেন্টস, ভালো ছাত্ররা কথা বলতে পারে। এই যে আগে কিন্তু আমরা হেল্পিং ভার্ব বা এখানে পারা, পারা এখানে ক্যান মানে পারা, এটা কিন্তু মডাল। হেল্পিং ভার্ব মানে কি? সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়ার মধ্যে আমরা অ্যামিজার, ওয়াজার, হ্যাভাজার, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট এগুলো আমরা পাই। আর এখানে ক্যানটা কি? মডাল। তাহলে গুড স্টুডেন্টস, ভালো ছাত্ররা পারে। কি পারে? না এখানে দেখো ভার্ব আছে কথা বলতে, তাহলে ক্যান স্পিক, স্পিক, ক্যান স্পিক, কথা বলতে পারে। ইংরেজিতে, ইংরেজিতে তাহলে আমরা ইন ইংলিশ লিখব। ওকে, আমি প্রতিদিন সকালে বাবার সাথে হাঁটি, তাহলে এখানে সাবজেক্ট আমরা বসিয়ে দেবো কে? আই, তারপরে ভার্ব, সাবজেক্ট তারপরে ভার্ব। হাঁটি, ওয়াক, আই ওয়াক, আমি হাঁটি। তারপরে একটা জিনিস এখানে যে গঠন লিখেছি, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব, তারপর 1 থেকে 5, তারপরে এক্সটেনশন, তাই তো? সেই হিসাবে এই বাক্যটা কি হওয়া উচিত? প্রথমে আমরা সাবজেক্ট বসিয়েছি, তারপরে ভার্ব বসিয়েছি। এবার দেখতে পাচ্ছি 5 আর এক্সটেনশন, 5 আগে বসানোর কথা, তারপরে এক্সটেনশন বসানোর কথা। কিন্তু এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যখন 5 আর এক্সটেনশন দুটো যদি একসাথে পাই, তাহলে আমরা 5টা আগে না বসিয়ে আমরা আগে এক্সটেনশন বসাবো। তাহলে আই ওয়াক উইথ ফাদার, উইথ ফাদার, তাহলে আই ওয়াক উইথ ফাদার, আমি হাঁটি বাবার সাথে প্রতিদিন সকালে। এভরি মর্নিং লিখতে পারি। ওকে, এভরি মর্নিং। আমার বন্ধুরা প্রতি বছর পিকনিকে যায়, তাহলে এখানে যায় কাকে বা কাদেরকে যায়? হচ্ছে না। কি যায়? হচ্ছে না। কিভাবে যায়? হচ্ছে না। কোথায় যায়? কোথার উত্তর আমরা পেয়ে যাচ্ছি কোথায়? না পিকনিকে যায়, 4। কখন যায়? প্রতি বছর, 5। তাহলে উত্তরটা কি বলবো? আমার বন্ধুরা, মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, আমার বন্ধুরা যায়, এখানে গো বসে, গো কোথায় যায়? না পিকনিকে, এখানে টু পিকনিক ব্যবহার করব, টু পিকনিক, টু পিকনিক। প্রতি বছর, এভরি ইয়ার, প্রতি অর্থাৎ এভরি, এভরি ইয়ার। ওকে, আমার সহপাঠীরা ইংলিশ শেখে, তাহলে এখানে আমার সহপাঠীরা, আমি মাই ফ্রেন্ডস লিখতে পারি, মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস, আমার সহপাঠীরা শেখে। আচ্ছা এখানে প্রশ্নটা করা হয়নি, শেখে কাকে বা কাদেরকে শেখে? হচ্ছে না। কি শেখে? ইংলিশ। কি উত্তর? তাহলে এখানে আমরা 2 পেয়ে যাচ্ছি। অলরেডি আমরা সাবজেক্ট ভার্ব পেয়েছি, তারপরে একটা পড়ে আছে, এটা লাস্টে লিখতে পারি, কিন্তু প্রশ্ন আমরা করব অবশ্যই। তাহলে মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা শেখে, লার্ন, LEARN, লার্ন, আমার বন্ধুরা শেখে। কি শেখে? ইংলিশ, ইংলিশ, তাহলে আমরা ইন ইংলিশ লিখব। ওকে, এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে বিষয়টা বুঝতে হবে, আমাদেরকে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে যে 5টা প্রশ্ন, এখানে কাকে, কাদেরকে প্লাস ভার্ব, কি প্লাস ভার্ব, কিভাবে প্লাস ভার্ব, কোথায় প্লাস ভার্ব, কখন প্লাস ভার্ব, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো আমাদেরকে প্রথমে মুখস্থ করে রাখতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।